আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। মূলত ক্লাস 8-এর 12 নাম্বার যে ম্যাথটা আছে অর্থাৎ অধ্যায় 2.1 মুনাফার অধ্যায়ের। তো মোটামুটি সকলেই জানেন যে আমি কোন অধ্যায়টা করাচ্ছি। আর ভিডিওগুলো আগের ভিডিও যারা দেখেননি বিশেষ করে তাদের জন্য একটু বলে নেই, তারা হচ্ছে প্লেলিস্টে গেলেই আমার হচ্ছে ভিডিও এগুলো পার্ট বাই পার্ট আকারে সাজিয়ে দেওয়া আছে। তো যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই আগের অঙ্কগুলো যেগুলো আমি সলভ করেছিলাম সেগুলো অবশ্যই দেখে নেবেন। ওকে, আচ্ছা, তো আমরা আজ ক্লাস 8-এর আপনাদের বোর্ড বইয়ের যে 19 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার যে ম্যাথটা আছে সেইটা আমরা সলভ করাবো। ওকে, আচ্ছা, যদিও ম্যাথটা অনেক ইজি আছে, তারপরেও যদি কোনো শিক্ষার্থীর যদি এই ম্যাথটা বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা বিশেষ করে তার জন্য। ওকে, আর যদি এই 12 নম্বর ম্যাথে আপনার যদি প্রবলেম কোনো না থাকে তাহলে আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। ওকে, আচ্ছা, তো যাই হোক, আজ তাহলে আমরা শুরু করতেছি। তো 12 নম্বর ম্যাথ। ওকে, তো 12 নম্বর ম্যাথে আমাদের কি বলা হচ্ছে, বলতেছে প্রশ্নটা হচ্ছে বার্ষিক মুনাফার 8% থেকে বেড়ে 10% হওয়ায় আচ্ছা তিশা মারমার আয় হচ্ছে 4 বছরে এত টাকা বেড়ে গেল। ওকে, ফাইন। তার মূলধন কত ছিল? আচ্ছা, খুবই ইজি একটা ম্যাথ, ঠিক আছে। তো মোটামুটি যারা পার্সেন্টেজের হিসাবগুলো যারা জানেন, তো গত ম্যাথগুলো যারা ফলো করেছেন আমার, আর বিশেষ করে আপনারা যে টিচারের কাছে পড়েন না কেন, তো যদি প্র্যাকটিসে থাকে তাহলে অবশ্যই এটা ইজিলি পারবেন। ওকে, তারপরেও দেখি ম্যাথটা কিভাবে সাজিয়ে সুন্দরভাবে করবেন। তো আমাদের ফার্স্টে এখানে বলা হচ্ছে যে বার্ষিক মুনাফার 8% থেকে বেড়ে 10% হয়ে গেছে। তো বাড়ার যে হারটা সেটা আমাদের আগে বের করতে হবে, ঠিক আছে। মূল কাজটা এটা। তো ঠিক আছে, তো আমরা 12 নম্বর যে ম্যাথটা কিভাবে করব সেটার সলিউশনটা দেখে নিই। ওকে, তো 12 নাম্বার শুরুটা করবেন এইভাবে যে সিম্পল ভাবে আগে আমরা যেটি বলেছিলাম, একটু আগে আমি বলেছিলাম যে কতটুকু বেড়েছে সেটা আমাদের আগে বের করতে হবে। তো আগে হচ্ছে 8% থেকে 10% হয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের কতটুকু বেড়েছে, অবশ্যই 2% বেড়েছে, রাইট। ওকে, তো সিম্পল ভাবে আপনার 10-এর থেকে 8 আমরা মাইনাস করে দিলেই আমাদের যে বৃদ্ধির হার সেটা কিন্তু আপনার বের হয়ে যাবে, ঠিক আছে। কারণ বৃদ্ধির হারটাই বা কেন লাগবে এটাও একটা প্রশ্ন, ঠিক আছে। তাদের ক্ষেত্রে আমি বলতেছি, দেখেন এখানে আবার পরবর্তীতে বলা হচ্ছে এই যে তৃষা মারমার আয় 4 বছরে এত টাকা বেড়ে গেছে, তার মানে বাড়ার পার্সেন্টেজটাই আমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যামাউন্টটাও বের করতে পারবো, অর্থাৎ তার মূলধন কত ছিল, রাইট। ওকে, তো মুনাফার হার বেড়েছে হচ্ছে 10% থেকে যদি আমরা 8% মাইনাস করি তো সিম্পল ক্যালকুলেশন এটা 2%ই আসে। তো আমরা কত পার্সেন্ট বেড়েছে সেটা আমরা ইজিলি বের করতে পারলাম। এইবার আমাদের যে পরবর্তীতে বলতেছে যে আয় যে বেড়ে গেল সেইটার অ্যামাউন্টটা আমরা বের করব, ঠিক আছে। এটা কিভাবে বের করব, তো আমাদের কিছু ইনফরমেশন দেওয়াই আছে যে তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা কিন্তু বেড়ে গেল। কত টাকা? 128 টাকা, ঠিক আছে। ওকে, তো সেটাও করব, সমস্যা নেই। তো এবার আমরা একটু আসতেছি। তো এখানে বলা হচ্ছে যে তাহলে আমাদের যেহেতু 2%, হ্যাঁ, 2% যেহেতু, তার মানে হচ্ছে উপরে 2 নিচে 100, রাইট। ওকে, তো সিম্পল ভাবে পার্সেন্টেজের হিসাব তো আমরা জানি। তো এবার আমরা আসি যে ঐকিক নিয়ম আমাদের যেটা, যে 100 টাকায় 1 বছরে তাহলে আয় বাড়ে কত করে, তাহলে 2 টাকা করে, তাই না। যেহেতু এখানে 2%, ওকে, তার মানে হচ্ছে 100-তে কয় টাকা করে, 2 টাকা করে, তাই না। ওকে, কারণ পার্সেন্টেজ মানে আমরা বুঝি কি 100 টাকাই, তাই না। ওকে, তো আমাদের যেহেতু এখানে বলছে যে 4 বছরে তার আয় বাড়তেছে, তাহলে হচ্ছে 100 টাকায় 4 বছরের আয় বাড়বে, তাহলে কত টাকা, 2 গুণন 4, ঠিক আছে। 2 গুণন 4 তাহলে কত টাকা হয়, 8 টাকা করে বাড়তেছে, ঠিক আছে। ওকে, তাহলে 4 বছরে তার বাড়তেছে কত টাকা, মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু আমরা পেয়ে গেছি, 8 টাকা কিন্তু তার বাড়তেছে, এটা আমরা বুঝলাম। এইবার জাস্ট আমাদের সিম্পল নিয়মে অঙ্কটা করে ফেললেই হবে, যে তাহলে 8 টাকা আয় বাড়লে মূলধন হচ্ছে আমাদের, যেহেতু মূলধন হচ্ছে বের করতে হবে এবং মূলধনটা দেওয়া নেই, কোনো কিছু না দেওয়া থাকলে সেটা আমরা জানি, এটা অনেকবার বলেছি আমি আগের ক্লাসগুলোতেও, যারা ফলো করেছেন তারা জানেন, যেটা দেওয়া থাকবে না সেটার ক্ষেত্রে আমরা 100 ধরে নিব, ঠিক আছে। তো 8 টাকা আয় বাড়লে মূলধন কি 100 টাকা, ঠিক আছে। এরপর 1 টাকা আয় বাড়লে মূলধন হচ্ছে 100/8। তো সিম্পল ভাবে এই লাইনটাও বুঝতে পারছেন, এটা বুঝার কিছু নাই। এরপরে আমাদের বলতেছে যে এই যে যত টাকা অ্যামাউন্টটা বেড়েছে, অর্থাৎ 128 টাকা যে বাড়লো, এই যে 128 টাকা আয় বাড়লে মূলধন, এই যে 100 গুণন 128/8, এরপর 8 দিয়েই কিন্তু কাটাকাটি যায়, 16 দ্বারা যায়, ঠিক আছে। সিম্পল ভাবে আপনারা এটা ক্যালকুলেটর ইউজ করলে বের হয়ে যাবে। তো 128-কে 8 দ্বারা ভাগ দিলে এই যে 16 চলে আসবে। তো 16 100 আমরা জানি কত, 1600, ঠিক আছে। ওকে, সো এই ছিল ম্যাথ।
তো আশা করি এই ম্যাথটা আর সমস্যা হবে না। তো যাদের সমস্যা ছিল এই ম্যাথটা অবশ্যই আগে তুলে ফেলবেন। ঠিক আছে? তুলে ফেলে কয়েকবার প্র্যাকটিস করলে এই টাইপের ম্যাথ ইজিলি বের হয়ে যাবে। ওকে, সো এই ছিল এখনকার ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা 13 নাম্বার যে ম্যাথটা আছে আপনাদের বইয়ের, বোর্ড বইয়ের 19 পৃষ্ঠার 13 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। তো যাদের এই ম্যাথটাতে সমস্যা আছে অবশ্যই ভিডিওর পাশেই থাকবেন ইনশাআল্লাহ। ওকে, খুব দ্রুতই ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমারও কাজের ব্যস্ততা, ইসের ক্লাস, এই সেই সবকিছুর জন্য আমারও হয়ে ওঠে না। তারপরও আমি চেষ্টা করব খুব দ্রুত আপনাদের ভিডিওগুলো টাইম মতো দেওয়ার। ওকে, সো নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইলো। তো ততক্ষণ পর্যন্ত আমি আবির